সারা সপ্তাহ মাছ মাংস ডিম খেলেও সপ্তাহে একটা দিন কিন্তু আমাদের প্রতিটা বাঙালি বাড়িতেই আমরা নিরামিষ খাই, একদিন বা দুদিন। আমাদের বাড়িতে সেই দিনটা আজকের দিনে আমাদের বাড়িতে কোনো রকম আমিষ রান্না কিচ্ছু হয় না, তার সাথে পেঁয়াজ রসুন কিচ্ছু হয় না, আজকে সম্পূর্ণ নিরামিষ। নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে যে তিনটে রান্না আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে থাকছে এই লাউ শাক। এই দেখুন, এই গরমেতে এত সুন্দর যে কচি কচি লাউ শাক পাওয়া যাচ্ছে, মানে ভাবাই যায় না। বর্ণিতার বাবাকে বলেছিলাম যদি বাজারে লাউ শাক পাও নিয়ে এসো, তো এত টাটকা তাজা লাউ শাক। ওকে এক আঁটি আনতে বলেছি আর এনেছে 2 আঁটি। সাথে আছে মাশরুম, এই দেখুন 2 প্যাকেট মাশরুম নিয়ে এসেছে। এই মাশরুম রান্না করব একেবারে নিরামিষভাবে। আর থাকছে গাঁটি কচুর তরকারি, দেখুন কি সুন্দর সুন্দর কচুগুলো। মাশরুম 2 রকম পাওয়া যায়, একটা দেখবেন ফোটা একেবারে ব্যাঙের ছাতার মতো, আর একটা হচ্ছে এই দেখুন এরকম কুঁড়ি মতো, এগুলো ফোটেনি এখনো। তো 2 রকমের মাশরুম, সেগুলো এমনি দেখবেন প্যাকেটে পলি প্যাকেটে বিক্রি হয়, এগুলো এরকম এই যে প্লাস্টিকের মধ্যে প্যাকেট করে বিক্রি হয়। তো যেটা পেয়েছে নিয়ে এসেছে। দু তিনবার ধরে ছাতুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এইরকম 4 ফালি করে কেটে নিচ্ছি। এখন তো ছাতু চাষ হচ্ছে, বাজার থেকে কিনে খাচ্ছি। একটা সময় কিন্তু ছাতু আমরা কখনো কিনে খাইনি, সব সময় ছাতু আমরা তুলে খেয়েছি। সেটা হচ্ছে চাষ করে নয়, আপনা আপনি হতো। একটা দেখবেন দুর্গা ছাতু, অনেকেই চিনবেন, সেটা অনেক বড় বড় হয় ব্যাঙের ছাতার মতো, সেইটা দুর্গা পুজোর সময় করে হয়। আর একটা হচ্ছে দেখবেন উই ছাতু, যেটা হচ্ছে একেবারে ছোট্ট ছোট ছাতুগুলো হয়, এরকম ছোট্ট মোটো করে ফোটে পচা জায়গাতে, খট্টর পচে গেলে সেইখানেতে বেশি হয়। আমি যখন ছোটো ছিলাম মামার বাড়িতে দাদু তুলতেন, তুলে তুলে নিয়ে আসতেন। আবার বন বাজারে দেখবেন সেই পচা পাতা টাতা এইসব দেখবেন এদিকে সেদিকে সব হয়ে থাকে। তো ওইগুলো দাদু তুলে তুলে নিয়ে আসতেন আর দিদা রান্না করতেন। ওই দুর্গা ছাতু, উই ছাতু তখন সব খাওয়া হতো। এখন আর দেখতে পাওয়া যায় না, আস্তে আস্তে যেন সব কোথায় চলে যাচ্ছে, সব অবলুপ্ত হয়ে যাচ্ছে। এটা সব যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই কদিন আগে আমাদের এইখানেই হচ্ছিল, হ্যাঁ, যে আর দেখি এবছর আর আমি যখন প্রথম এখানে রান্না বান্না শুরু করি, হ্যাঁ। তখন এই এই যে রান্না করছি, এই যে রান্নাঘরেতে এইখানেতেই মেঝেতে পুরো মেঝে ফুটে উঠতো এরকম বড় বড়। আমি একবার দুবার তুলে রান্নাও করেছি এখান থেকে। এর স্বাদ একরকম, যেগুলো চাষ করে বিক্রি করছে আবার ওগুলোর আলাদা স্বাদ। কচি কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেতেই একটা ভাজা মশলা তৈরি করব, সেটা হচ্ছে গোটা জিরে একটু ভেজে নেব। কিছু কিছু মশলা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে হয়। আগে থাকতে মশলা যদি তৈরি করা থাকে, সেই মশলা আবার দিলে সেই স্বাদটা আসে না। যেমন এই জিরে সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে এটাকে গুঁড়িয়ে নিতে হবে, নিয়ে রান্নায় দিতে হবে। লাউ শাক ভালো করে ধুয়ে নিয়েছি, একেবারে জল থেকে তুলে কড়াইতে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। না, হয়ে গেল। শাকের মধ্যে দিচ্ছি লবণ। এবার ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। এই দেখুন শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো সিদ্ধ হবে, কিন্তু ডাঁটাগুলো এরকম গোটা গোটা থাকবে, মানে ঘেঁটে যাবে না। শাক সিদ্ধের জলটা খানিকটা নিয়ে নিচ্ছি, সবটা লাগবে না, এতেই হয়ে যাবে। কড়াইতে একটু সরষের তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাশরুম। মা সরষেটা দিয়ে দিই। কাঁচা সরষের তেল, কাঁচা পোস্ত বাটা দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে লাউ শাক মাখা, আর এই গরম ভাত চাই, ব্যাস। মা গরম ভাতটা নিয়ে চলে আসুন। হ্যাঁ দাঁড়া, আর দুটো তরকারি হোক। এই দেখুন লাউ শাক মাখা আমাদের একদম রেডি। আর লাউ শাক তৈরি করতে করতে এদিকে মাশরুমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। যেই তেলের মধ্যে দিয়েছি দেখুন কত জল বেরিয়েছে, আর একটু হালকা সিদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
যেদিন বাড়িতে নিরামিষ হয় সেদিন সবার খুব চিন্তা হয় কি করে ভাত খাবো, সব বাড়িতেই মনে হয় এটা। মানে বিশেষ করে তো বর্ণিতা একদম নিরামিষ খাওয়া দাওয়া করতে পারে না, তো সেদিন আমি 3-4 রকম রান্না বান্না করি, তখন বলবে হ্যাঁ ঠিক আছে আর আমার দরকার নেই মাছ মাংস। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ, এখানে নিয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। গুলে নেওয়া মশলাটা এবার দিয়ে দিচ্ছি, টমেটোটা ভাজা হয়ে গেছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কারি মশলা। এই কারি মশলার জায়গায় ম্যাগি মশলাও দিতে পারেন, দারুণ লাগে খেতে। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাশরুম। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের মাশরুম কারি একদম রেডি, মাশরুমও সিদ্ধ হয়ে গেছে, আর এরকম একটু কারি কারি রেখে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। দুটো রান্না হয়ে গেছে, এবার কচু আলুর তরকারিটা করব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, দিয়ে দিচ্ছি কচু আর আলু। কচু আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি লবণ, কারণ প্রথমেই লবণটা দিলে কচু থেকে প্রচুর পরিমাণে সেই হরহরে যে জিনিসটা ওটা বেরোতো, তাহলে কচুটা ভাজা হতো। একটু ভেজে নিয়ে লবণটা দিলে সেই ব্যাপারটা আসবে না। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প করে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিচ্ছি। কচু আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু জল। কচু আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার দেখি সিদ্ধ হলো কিনা। এই দেখুন আলু একেবারে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এবার কচুটা দেখি, এই দেখুন কচুটাও খুব ভালো, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর থেকে ঝোলটা আর কমাবো না, কারণ একটু ঝোলঝোলি করছি কচু আলুর ঝোল। সব শেষে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা, যেটা গোটা জিরে ভেজে রেখেছিলাম, দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম সেইটা। ব্যাস আমাদের কচু আলুর ঝোল একদম রেডি। নাও বুবলু, হামাম করে খেয়ে নাও, মেখে দিয়েছি না। এরকম রান্না রোজ করলে তাহলে আর মাছ মাংস লাগবে না, মাশরুমটা চিকেনের মতো লাগবে। হ্যাঁ রোজ করলে তো আর খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাও খাও। আজকে বুবলু প্রথম মাশরুম খাচ্ছে, ওই জন্য বলছি এরকম মাশরুম কোনোদিন খায়নি। যেদিন আবার একটু সকাল সকাল রান্না হয়ে যাবে সেদিন আবার কারো মানে খিদে পাবে না। আজকে 12:30টার মধ্যে রান্না করে ফেলেছি, ও বলছে একটু পরে হলে ভালো হতো। আমাদের বেলায় খেয়ে অভ্যাস তো, ওই জন্য খিদে পায় না তাড়াতাড়ি। মোটামুটি 1:30-2টো ঠিক আছে। আমার তো লাল শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। কাঁচা পোস্ত আর কাঁচা সর্ষের তেল দেওয়া আছে না, ওই জন্য এত টেস্ট হয়েছে। হ্যাঁ, যখন লাউ শাকটা মাখছিলাম তখন আপনাকে বলছিলাম না যে ভাবিনে চলে আসেন, এই খাওয়া হয়ে যাবে। তখন কি করে জানবে এত খেতে ভালো হবে। দেখি দেখি কোন সোনাটা আগে খাওয়া হয়, বুবলি সোনার না আমার, দেখি না দিদির। বুবলু ফার্স্ট হয়ে যাবে। দেখি হ্যাঁ ঠিক আছে নাও। আজকে নিরামিষ দিনের এই রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। আবারও পরবর্তী ভিডিওতে অন্য কিছু রান্না নিয়ে আসছি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।